হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বুলবুল আহমেদ। আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্ট্যাক। স্ট্যাক বলতে আসলে কি বোঝানো হচ্ছে? স্ট্যাক তো আমরা নরমালি একটা পিকচার যেটা দেখতে পাচ্ছি, কিছু কিছু স্তূপের একটা সমাহার বা একটা সারি বলতে পারি। তো এখানে আমরা যে কোনো কিছু রাখতে পারি। তো এখানে যেটা যদি রাখি সেটাকে বলে পুশ। কোনো কিছু অ্যাড করাকে সেটাকে পুশ করা হয়। যেমন হচ্ছে আমরা 1 2 3 4 5 6 ছয়টা এলিমেন্ট এখানে রাখতে পারছি, তার মানে 6বার পুশ করা হয়েছে। এখন পপ করতে গেলে যেটা করতে হবে, পপ মানে তুলে ফেলা বা রিমুভ করে ফেলা। তো পুশ, যেটা আমি লাস্টে যেটা পুশ করব সেটা কিন্তু সবার প্রথমে পপ হবে। তো পুশ করার জন্য আমাদের অবশ্যই অ্যাড করব, এবং পপ করলে সবার উপর থেকে আমরা কি করে দেব? রিমুভ করে দেব। তো পুশ কিন্তু আমরা যে কোনো ভাবেই করতে পারি, কিন্তু পপ কিন্তু আমরা উপর থেকে আমাদের ফার্স্টে করতে হবে। তো এটা আমরা কিভাবে কোড ইমপ্লিমেন্ট করব সেখানে আমরা চলে যাই। তো আমরা দুটো মেথড ক্রিয়েট করব, একটা হচ্ছে পুশ, একটা হচ্ছে পপ। ওকে, এবং এখানে যেটা থাকবে আমাদের স্ট্যাক থাকবে, একটা স্ট্যাক এসটি, এবং আরেকটা কি থাকবে আমাদের যে যার এলিমেন্ট, আমরা কি এলিমেন্ট এখানে পুশ করতে যাচ্ছি। ওকে, তো স্ট্যাকটা আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। এই যে স্ট্যাকটা আমরা ইম্পোর্ট করে নিলাম। ওকে, এবং এটা আমাদের কোনো কিছু রিটার্ন করবে না, এই জন্য আমাদের কি দিতে হবে? ভয়েড দিয়ে দিতে হবে। ওকে, তো এখন আমরা যেটা করব, আসলে আমরা পুশ করার চেষ্টা করব। st ডট পুশ করব আমরা। ওকে ওকে, আমরা চাইলে সেটা ইন্টিজার এর মধ্যে আমরা কাস্টিং করে নিতে পারি, যেমন ঠিক এরকম নিউ আমরা ইন্টিজারের মধ্যে আমরা এ রেখে দিতে পারি। ওকে, কোনো সমস্যা নাই, আমাদের একটা কিন্তু পুশ হয়ে গেল। এখন পুশটা আমরা দেখতে পারি, প্রিন্ট করি, প্রিন্টের মধ্যে রাখি পুশ। ওকে, ঠিক এভাবে আমরা লিখতে পারি, এখানে এটা শো করতে পারি। এবং এখন আমরা স্ট্যাকটা দেখি, স্ট্যাক এসটি। ওকে, আমাদের কিসের মেথড শেষ? আমাদের পুশের মেথডটা কিন্তু করা শেষ। আমরা এখন আরেকটা কি করব? অ্যাড করার, এখন পপ করার চেষ্টা করব, যাতে এখান থেকে রিমুভ করতে পারি। স্ট্যাটিক ভয়েড শো পপ। ওকে, পপে শুধু থাকবে আমাদের স্ট্যাকগুলা, স্ট্যাক এসটি। এবং এখানে আমরা শুরুতে একটা প্রিন্ট দিয়ে দেই। ওকে, দিয়ে দিলাম। বানানটা মেবি ভুল হয়েছে, হ্যাঁ, স্ট্যাক বানানটা ভুল হয়ে গেছে এখানে। তো আমাদের যে ইন্টিজার ছিল, ইন্টিজার a ইকুয়াল টু নিউ ইন্টিজার, আমরা এটা প্রিন্টের মধ্যে দিয়ে দেই, তাহলে ভালো হবে। আমাদের যেহেতু ইন্টিজার, আমাদের স্ট্যাক st ডট পপ করে দেব আমরা। পপ আমাদের ফাংশন। ওকে, এখন আমরা দেখি এটা দেখতে পারি এবং স্ট্যাকটা দেখতে পারি, স্ট্যাক এসটি। ওকে, আমাদের দুটো শেষ। এখন আমরা মেইন মেথডের কাজ শুরু করতে পারি। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। ওকে, আমরা স্ট্যাকের একটা অবজেক্ট তৈরি করব, st ইকুয়াল টু নিউ স্ট্যাক। ওকে, কোনো সমস্যা নাই। আমরা এখন পুশ করি, তার আগে যেটা আমরা স্ট্যাকটা আসলে একটু দেখে নেই, যে আমাদের এখন বর্তমানে স্ট্যাকটা কত। আউট স্ট্যাক st। ওকে, কোনো সমস্যা নাই। পুশ, যে কোনো কিছু পুশ করতে পারি। প্রথমে st এবং পরে ইন্টিজার নাম্বার আমরা 20 পুশ করলাম। ওকে, স্ট্যাকটাকে আমাদের স্ট্যাক, এই যে আমরা এখানে স্ট্যাকটা পুশ করছিলাম, আরো পুশ করতে পারি, তিনটা পুশ করি, 30
এবং 40 তিনটা আমরা পুশ করে ফেললাম। ওকে, কোনো সমস্যা নাই। ওকে, আমরা পুশ করে ফেললাম। তো এখন আমরা চাইলে কিন্তু দেখতে পারি আসলে পুশ হলো কিনা। হ্যাঁ, তো আমরা রান করি কোডটা, এই দিকে নিয়ে আসি। আমরা আবার রান করার চেষ্টা করি। এই পাশে নিয়ে আসি আমরা। ওকে, দেখেন আমাদের কিন্তু প্রথমে স্ট্যাক খালি ছিল, প্রথমে হচ্ছে স্ট্যাক খালি, তখন আমরা পুশ করছি তখন 20 পুশ হয়েছে, স্ট্যাক হয়েছে 20। ওকে, আমরা এখানে এলএন দেই, তাহলে আসলে সুন্দর দেখাবে। ওকে, পুশ করছি আমরা 20। ওকে ওকে ওকে, তো এটা যেটা আসলে শুরু করছে আমরা পুশের ভিতরে রেখে দিতে পারি, ঠিক এইভাবে এটাও করতে পারি, তাইলে হচ্ছে জাস্ট এটার ভিতরে দেখাবে। ওকে, আমরা পুশ 20 করছি, স্ট্যাক তাহলে 20 হলো, পুশ 30 করছি, স্ট্যাক হলো 20 30, পুশ 40 করছি, স্ট্যাকটা তাহলে দাঁড়ালো 20 30 40। টোটাল আমাদের স্ট্যাক হচ্ছে এখন 20 30 40 এভাবে দাঁড়াইছে। আমরা যদি এখন পিকচারটা দেখি যে আমরা তিনটা পুশ করছি 20 30 40 ঠিক এইভাবে দাঁড়াইছে। এখন এখান থেকে আমরা কিন্তু পপ করে দিতে পারবো। পপ কিভাবে করব? আমার পপ মেথড আছে, পপ মেথড। পপ করার জন্য তো আমাদের পজিশন বলে দিতে হবে না, পপ সব সময় উপরে থেকে হবে, রাইট? তার মানে আমাদের উপরেরটা হচ্ছে 40, তার মানে প্রথমে কিন্তু 40 ডিলিট হবে। আমরা পপ এই মেথডটাকে নিয়ে আসি। ওকে, এবং এটার ভিতরে আমাদের স্ট্যাকটা বলে দেই। ওকে, তার মানে প্রথমে যদি আমরা পপ করি তাহলে কিন্তু 40 রিমুভ হবে। আমরা একটু দেখি, আসলে দেখেন 40 কিন্তু রিমুভ হয়ে গেছে। প্রথমে পপ যদি আমরা 40 করি, 40 করলাম, 40 রিমুভ হয়ে গেছে। আরেকটা যদি পপ করি, তিনটাই পপ করে দিলাম, তিনটা পপ করে দিলে খালি দেখাচ্ছে। এখন যদি আরেকটা পপ করি তাহলে কিন্তু এক্সেপশন দেখাবে। তো এক্সেপশনটা দূর করার জন্য আমরা ট্রাই ক্যাচ ব্লকের সাহায্য নিতে পারি। ওকে, এখানে আমাদের এই মেথডটা নিয়ে আসি। যদি আসলে খালি দেখায়, খালি থাকে, তাহলে কি করবে? আমাদের বলবে যে এক্সেপশন ই, বলবে যে স্ট্যাক এমটি, স্ট্যাক। ওকে, দেখেন আমাদের বলতেছে কি স্ট্যাক ইজ এমটি, যেহেতু আমাদের এখানে আর কোনো স্ট্যাক নাই। তো আমরা চাইলে আবারও অ্যাড করতে পারবো, এখানে কোনো সমস্যা নাই। ঠিক এভাবে আমরা যতবার ইচ্ছা ততবার অ্যাড করতে পারবো। ওকে, আমাদের অ্যাড হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে পুশ এবং পপ কাজ করে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক স্ট্যাক প্রোগ্রামিং এ। তো এটা বুঝলে আশা করি অনেক কিছু আপনাদের ক্লিয়ার হবে, আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু কোডে ইমপ্লিমেন্ট করতে পারবেন এই জিনিসটা। তো আর এটা বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে নক করতে বলবেন না। আর ধন্যবাদ সবাইকে।